So I'm just starting it. The recording option is not meaningful. Just I'm finding the recording options. There you go. जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। তো আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পড়ছি, পাঠ করছি 13 নম্বর 13 নম্বর চ্যাপ্টার মধ্যলীলা। মধ্যলীলা 13 নম্বর চ্যাপ্টার আমরা শুরু থেকে পড়বো। দ্য এস্টাটিক ড্যান্সিং অফ লর্ড অ্যাট রথযাত্রা। রথযাত্রা যখন হচ্ছিল জগন্নাথ পুরীতে, তখন মহাপ্রভু সেই রথের সামনে কিরকম ভাবে নৃত্য করছিলেন সেটা আমরা এখন পড়তে যাচ্ছি। ওকে, সামারি অফ দিস চ্যাপ্টার A summary of this chapter is given by Srila Bhakti Vinod Thakur. Srila Bhakti Vinod Thakur in his Amrita Prabha Bhasya as follows. After bathing early in the morning, তো এর ব্যাপারে ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রভা ভাষ্যে অলরেডি বর্ণনা করেছেন। একদিন সকালে মহাপ্রভু স্নান করার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করতে গেলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। কিন্তু তিনি দেখলেন যে তিনটে বড় বড় রথের উপরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী উঠে গেছেন অলরেডি। ঠিক আছে, রথারূঢ় গচ্ছেন, রথের উপরে চলছেন, এখন জগন্নাথ যাচ্ছেন এবার। ঠিক আছে, দিস ফাংশন ইজ কল্ড পাহুন্ডি বিজয়। এই উৎসবটাকে বলে যখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে, মন্দিরে তার যে সিংহাসনে থাকে না গর্ভগৃহের ভিতরে, সেখান থেকে বেরিয়ে যখন রথের উপরে গিয়ে চড়ে, সেই যে যাত্রাটা, এটাকে বলে পাহুন্ডি বিজয়। তাতে কি হয়, এরকম সব মাথায় পাগড়ি বাঁধে, আর মাথায় এরকম করে সাইড এরকম ডিজাইন করা পাগড়ি বাঁধে দিয়ে, আর এরকম করে উত্তরীয় বাঁধে, ধুতি পরে থাকে, দিয়ে দুদিকে সব ভক্তরা এরকম করে ঢুডুম ঢুম ঢুডুম ঢুম করে এরকম করে বাজাতে থাকে। হ্যাঁ, ঝাঁঝ ঘন্টা। আর জগন্নাথকে এরকম এরকম করে নাচানো হয়, এরকম এরকম করে নাচায় জগন্নাথকে। ঠিক আছে, দেব পূজারীর এরকম করে নাচাতে নাচাতে এরকম বড় একটা মুকুট থাকে, দিয়ে দেখবে জগন্নাথ এরকম এরকম করে নাচছে, সবার দিকে আনন্দে দেখছে সবাইকে এরকম এরকম করে দিয়ে দিয়ে তারপরে জগন্নাথ যায়, দিয়ে এরকম ধীরে 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 আগে গিয়ে রথে উঠে। ঠিক আছে, তো এই পাহন্ডি বিজয়। অ্যাট দ্য টাইম কিং প্রতাপরুদ্র টুক এ ব্রুম উইথ এ গোল্ডেন হ্যান্ডেল। সে সময় রাজা প্রতাপরুদ্র একটা ঝ্যাঁটা নিল, যেটাতে সোনার হ্যান্ডেল ছিল, দিয়ে কি করলো, জগন্নাথের সামনে যে রাস্তা আছে সেই রাস্তাটা পরিষ্কার করা শুরু করলো। ঠিক আছে, পরিষ্কার করা শুরু করলো। তো এটা একটা উদাহরণ যে তখনকার দিনের রাজারা কত মহান হতো। আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে, ভগবানের সামনে সবাই দাস, সে রাজা হোক আর যেই হোক। ঠিক আছে, একমাত্র রাজা কি একজনই রাজা, সে হচ্ছে জগন্নাথ। ঠিক আছে, লর্ড জগন্নাথ টুক পারমিশন ফ্রম দ্য গডেস অফ ফরচুন। জগন্নাথ দেব এখন হচ্ছে যে লক্ষ্মী দেবীর কাছ থেকে পারমিশন নিলেন যে আমি এখন কিছুদিনের জন্য বৃন্দাবন যাচ্ছি, তুমি আমাকে পারমিশন দাও। ঠিক আছে, অ্যান্ড দেন স্টার্টেড ইন দ্য কার ফর গুন্ডিচা টেম্পল। তারপরে গুন্ডিচা মন্দিরের দিকে যাওয়া শুরু হবে এবারে। গুন্ডিচা মানে যখন রথটা বেরোয় জগন্নাথ মন্দির থেকে, যেখানে গিয়ে থামে রথটা, সেটা হচ্ছে গুন্ডিচা। দ্য রোড টু দ্য টেম্পল লেড অ্যালং আ ব্রড স্যান্ডি বিচ। আর রাস্তার ধারে যে মেন রাস্তা, যে রাস্তা দিয়ে জগন্নাথের রথ যায়, তার ধারে কিন্তু সমুদ্র পুরো বইছে। তো বড় মানে সমুদ্রের তট আছে, তখনকার দিনে তট ছিল, এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, এখন সমুদ্র দেখা যায় না। অ্যান্ড অন বোথ সাইড অফ দি রোড ওয়ার রেসিডেন্সিয়াল কোয়ার্টার। রাস্তার দুধারে সব অনেক লোকের ঘর আছে, বাগান আছে। আর কি হচ্ছে, অ্যালং দ্য রোড সার্ভেন্ট কল্ড গৌড়াস বিগেন টু পুল দ্য কার। আর অনেক অনেক দাঁত আছে জগন্নাথের, যারা কি করে, আহ জগন্নাথের রথকে টেনে টেনে নিয়ে যায়, সবাই মিলে টানতে থাকে, তাদেরকে বলে গড়াস। শ্রী চৈতন্য মহাপ্রভু ডিভাইডেড ইজ সংকীর্তন পার্টি ইন্টু 7 ডিভিশন। 7 ডিভিশন। মহাপ্রভু যে শুনলো যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে, জগন্নাথের রথ বেরোচ্ছে, তখন তার যে বড় সংকীর্তন পার্টি আছে তাকে 7টা দলে ভাগ করে দিল। ঠিক আছে, যদি ভাবো এরকম হতো যে সঞ্জিত প্রভু ছুটি নিয়ে আসছে,
দিয়ে আমাদের এখানে যে সংকীর্তন পার্টি হলো তার মধ্যে একটা পার্টিতে লিডিং এ সঞ্জিত প্রভুকে দিয়ে দিলাম, আর সঞ্জিত প্রভু ড্যান্সিং করছে। কিন্তু আমি ভাবি সেই দিন কবে হবে, ঠিক আছে, কোনো একদিন হবে সেই দিন, ঠিক আছে। তো সেরকম ভাবে তো শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে দল ছিল তাকে 7টা ভাগে ভাগ করে দিল, উইথ 2 মৃদঙ্গাস ইন ইচ ডিভিশন। এক একটা দলে দুটো করে মৃদঙ্গা, ঠিক আছে। এই আমরা এক্ষুনি যা একটা মৃদঙ্গ বাজাচ্ছিলাম এরকম দুটো মৃদঙ্গ, হাই ক্লাস মৃদঙ্গ। দেয়ার আর অল টুগেদার 14 মৃদঙ্গাস। একসাথে টোটাল 14টা মৃদঙ্গ ছিল, 14টা মৃদঙ্গ প্লেয়ার। While performing kirtan, Sri Chaitanya Mahaprabhu exhibited various symptoms of transcendental ecstasy. যখন কীর্তন করতেন মহাপ্রভু, তখন কীর্তন করতে করতে তার শরীরে বিভিন্ন ধরনের বিকার আসতো, বিকার, বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার, মানে ভাবের 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 বেগ। কখনো লোম দাঁড়িয়ে আছে গায়ে, ঠিক আছে, চোখ দিয়ে জল বেরাচ্ছে, রোমাঞ্চ কম্প, হাত পা কাঁপছে, মাথার চুল দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ না, এই ধরনের গায়ের রং যেন সোনালী রং হয়ে যাচ্ছে। এইরকম বিভিন্ন ধরনের বিকার, অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে আসছিল। তো and Jagannath and Sri Chaitanya Mahaprabhu exchange their feelings very blissfully. তো জগন্নাথের দিকে রথের উপরে এরকম ভাবে দেখছে, চোখ বড় বড় করে করে দেখছে যে মহাপ্রভু সামনে কিরকম ভাবে নাচ করছে, আর মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে এরকম করে ড্যান্স করছে, আর মহাপ্রভু চোখ দিয়ে জল বেরাচ্ছে, হ্যাঁ না। তো সেই এখানে বলছে যে জগন্নাথ আর চৈতন্য মহাপ্রভু দুজন তাদের মধ্যে তাদের ভাবের আদান প্রদান করছিল, আনন্দে, প্রেমের, ঠিক আছে, প্রেমের আদান প্রদান করছিল। তো সেরকম ভাবে কোনো ভক্ত যদি জগন্নাথের রথের সামনে এরকম করে নৃত্য করে, তো জগন্নাথ কিন্তু খুবই খুশি হয়, অনেক কৃপা করে। When the cars reached the place known as বালাগান্ডি, যখন এই জগন্নাথের রথ বালাগান্ডি বলে একটা জায়গায় পৌঁছলো, the devotees offered the deities simple food. তখন সেখানে জগন্নাথকে ভোগ লাগানো হয় বালাগান্ডিতে, ওটা একটা স্টপেজ মাঝখানে, যেখানে জগন্নাথকে ভোগ লাগানো হয়। অ্যাট দিস টাইম ইন এ নিয়ার বাই গার্ডেন শ্রী চৈতন্য মহাপ্রভু অ্যান্ড হিজ ডিভোটিস টুক এ ব্রিফ রেস্ট ফ্রম ড্যান্সিং। তো এই সময় মহাপ্রভু তার যে পুরো দল ভক্ত নিয়ে একটু বিশ্রাম নিলে, পাশে একটা বাগান বাড়ি ছিল সেখানে, কেন অনেক ড্যান্স করেছে, একটু ক্লান্ত হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিচ্ছে। না আমাদের ভক্তরা ড্যান্স করতে করতে আসতে একটা টলি চলতে থাকে, টলিতে জল থাকে, জুস থাকে, হ্যাঁ না। মানে কারো যদি একটু খিদে পেয়ে যায় বা কিছু জল তেষ্টা পায়, তো জল জুস টুস সব সাপ্লাই আছে, আর তুমি শুধু ড্যান্স করতে থাকো। পুরো বৃষ্টি হচ্ছে, ড্যান্স চলছে, তারপরে গরম হচ্ছে, ড্যান্স চলছে, ঠিক আছে, বিদ্যুৎ পাত হবে তবু ড্যান্স চলবে। পুরো একদম যে কুর্তা আছে পুরো ভিজে যাচ্ছে, ভিজে সব সব, তবু ড্যান্স আটকাতে পারবে না কেউ। আর জগন্নাথ দেখছে এরকম বড় বড় চোখ করে আনন্দে জগন্নাথ, হ্যাঁ না, পুরো কৃপা করছে, হ্যাঁ না। তো এইসব জিনিসে যদি কেউ রথে হাতে না আসে সে বুঝতে পারবে না, তো শুধু শুনবে, কিন্তু পুরো বোঝা অসম্ভব। সেই জন্য যারা কলকাতায় আছে, যেমন আমাদের মিন্টু প্রভু, তারপর সুজিত প্রভু, আর বাকি যারা আমাদের শরণাগতি গ্রুপের ভক্তরা, সবাইকে আমি আগমন জানাচ্ছি রথযাত্রায় আসার জন্য আর জগন্নাথের কৃপা নেওয়ার জন্য, ঠিক আছে, হরি বল। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের প্রথম শ্লোক আমরা শুরু করছি। সাজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নর্তজা, জোনাসি জগতাম চিত্রম, জগন্নাথ ওপি বিস্মিতম। Translation. May the Supreme Personality of Godhead, Sri Krishna Chaitanya, who danced in front of the car of Sri Jagannath, be all glorified. By seeing his dancing, not only was the whole universe held in wonder, but Lord Jagannath himself become very much astonished. বলছে সেই পরম পুরুষোত্তম ভগবান, যিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি রথের জগন্নাথের রথের সামনে নৃত্য করছিলেন, তার জয় হোক। তার নৃত্য দেখে শুধু এই নয় যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অবাক হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে তার এই সুন্দর নৃত্য দেখে, বরঞ্চ ইভেন জগন্নাথ দেব সাক্ষাৎ সেই চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে খুবই, মানে খুবই আনন্দেতে ডুবে যাচ্ছেন, খুবই আনন্দে, মানে বিস্মিত হয়ে যাচ্ছেন, বিস্মিত, অবাক, একদম এত সুন্দর নৃত্য দেখে। টেক্সট টু। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য আর সমস্ত ভক্তবৃন্দের জয় হোক, এই বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শুরু করছেন। জয় শ্রোতাগণ শুনো করি একমন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মোহন। সমস্ত শ্রোতাগণ তোমরা ভালো করে কান খুলে শুনো, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে রথযাত্রায় জগন্নাথ দেবের সামনে যে আমরা যে নৃত্য করি, জগন্নাথ দেবের এটা খুবই প্রিয়। জগন্নাথ দেব চায় যে তার ভক্তরা তার রথের সামনে ভালো করে নৃত্য করুক, ঠিক আছে, পরম মোহন, পরম মোহন।
তো এখানে কি বলছে, প্লিজ হিয়ার দি ডেসক্রিপশন অফ ড্যান্সিং অফ লর্ড চৈতন্য মহাপ্রভু। ভালো করে শুনো মহাপ্রভু কিভাবে রথের সামনে নৃত্য করছিল। আর তার এই নৃত্য খুবই মনোরম, এ বর্ণনা আছে। এটা ভালো করে মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইলা প্রাতঃস্নান। তারপরে কি বলছে, রথের দিন সকালে শ্রী চৈতন্য মহাপ্রভু সকাল সকাল উঠে তার সব সঙ্গী সাঙ্গ পাঙ্গা সবাইকে নিয়ে তিনি কি করলেন, আহ সকালে তার যে স্নান, সে স্নান সম্পূর্ণ করলেন। টেক্সট 5, পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। তো এখানে বলছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু and his personal associates then went to see the ceremony of Pahundi Vijay. During this ceremony, Lord Jagannath leaves his throne and gets up onto the car. তো এখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার সব সাঙ্গ পাঙ্গাকে নিয়ে দেখতে গেলেন জগন্নাথ মন্দিরে যে পাহুন্ডি বিজয় কিভাবে হচ্ছে। এই যে সেরিমনিটা যখন হয়, এই অনুষ্ঠানটা, তখন জগন্নাথ দেব তার যে সিংহাসন, জগন্নাথ পুরীতে বা যে কোনো জগন্নাথ দেবের মন্দিরে যে সিংহাসন, সেই সিংহাসন থেকে বেরিয়ে চলে আসেন। বেরিয়ে এসে ভক্তদের কোলে উঠে যান। কোলে উঠে এরকম করে নৃত্য করতে থাকেন। ঠিক আছে, এরকম করে নৃত্য করতে করতে কি হয়, তিনি জগন্নাথের যে রথ হয় সেই রথেতে গিয়ে বসেন। রথেতে আপনি প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। তো এখানে বলছে যে কিং প্রতাপরুদ্র ইন পার্সন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ entourage allowed the Pahundi Vijay ceremony to be seen by all associate of শ্রী চৈতন্য মহাপ্রভু। তো দেখো, যেহেতু প্রতাপরুদ্র বলে এখানে যে রাজার কথা বলা হয়েছে, তিনি একজন ভক্ত ছিলেন। তো সেই জন্য তিনি চান যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে ভক্তরা তারা যেন ভালো করে যে দর্শন করতে পারে। তিনি তো মহাপ্রভু কৃপা চাইছিলেন, সেই জন্য তিনি সমস্ত ব্যবস্থা করে দিলেন যাতে মহাপ্রভু ও তার সমস্ত ভক্তরা পাহন্ডি বিজয় ভালো করে যাতে দেখতে পায়। টেক্সট 7, অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। তো অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, আরো সমস্ত ভক্তরা সবাই মিলে জগন্নাথ দেব কিভাবে রথেতে উঠছে সেই দৃশ্য দর্শন করছেন, সেই সুন্দর দৃশ্য লীলা দর্শন করছেন। টেক্সট 8, বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। তো বলছে যে যেই লোকগুলো যেই লোকগুলো মানে যে সেবায়েত গুলো যারা সেবা করে জগন্নাথের না, তারা যারা জগন্নাথকে ধরে এরকম করে উঠাতে থাকে না রথের দিকে টেনে টেনে, বলছি তাদের যে চেহারা যেন হাতির মতো চেহারা। ঠিক আছে তাদের চেহারা হাতির মতো চেহারা। আর দেখো জগন্নাথের যে ওজন, যদি হাতির মতো চেহারা যদি না হয়, তাহলে কিন্তু সে উঠাতে পারবেও না। মানে তাকে ভালো মানে বলিষ্ঠ হতে হবে। কোনো দুবলা পাতলা লোক যদি হয়, রোগা হাড্ডি, খেতে পায় না, ওই ধরনের লোক জগন্নাথকে ওই ওরভাবে উঠাতে পারবেন, অত ভারী। হ্যাঁ? তো এখানে বলছে বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। হ্যাঁ, তারা কি করে, জগন্নাথকে এরকম ভাবে নাচাতে নাচাতে পাহুন্ডি বিজয় করতে করতে নিয়ে যায় হাতাহাতি, একে অপরে ধরে 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 কি করে, রথের দিকে নিয়ে যায়। ঠিক আছে। দ্য ওয়ার্ড দ্বৈতা, দ্বৈতা রেফার্স টু ওয়ান হু রিসিভ দ্য মার্সি অফ লর্ড। এখানে দ্বৈত শব্দটা যে বলা হয়েছে, এর মানে হচ্ছে যারা জগন্নাথ দেবের কৃপা পেয়েছে অলরেডি, যারা পেয়ে গেছে। লর্ড জগন্নাথ হ্যাজ এ নাম্বার অফ স্টলওয়ার্ড সার্ভেন্ট নোন অ্যাজ দ্বৈতাস। জগন্নাথের অনেকগুলো সেবক আছে যাদেরকে বলা হয় দ্বৈতস। These servants do not come from very high caste family, Brahmanas, Kshatriyas, or Vaishyas, but because they are engaged in the service of the Lord, they have been elevated to a respected position. এরা এই নয় যে খুব বড় পরিবার থেকে, যেমন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় পরিবার থেকে জন্ম, এরকম নয়। কিন্তু এরা জগন্নাথের সেবা করতে করতে এরকম একটা খুব উচ্চ পদ লাভ করেছেন। Thus they are known as Daitas. These servant of the Lord Jagannath take care of the Lord from the day of Snana Jatra up to the time of Lord is carried from the throne to the Rathakar. দেখো সারা বছর যেসব পান্ডারা সেবা করে, ওরা কিন্তু দ্বৈতপতি নয়। ঠিক আছে। কিন্তু কিন্তু এই রথের সময় যখন জগন্নাথকে যে মন্দির থেকে বার করছে, সেই সময় থেকে আবার যখন জগন্নাথ ঢুকবে ফিরে, ততদিন পর্যন্ত যে সেবাটা হবে প্রায় 7-8 দিনের বা 10 দিন ধরে রাখুন, সেই সেবাটা যারা করে তারা হচ্ছে দ্বৈত। ঠিক আছে। তো স্নান, এই তাদের সেবাটা শুরু হয় স্নান যাত্রা থেকে শুরু হয়ে যায়।
In the Kshetra Mahatra, these Daitas are said to come from Sabaras. ক্ষেত্র মাহাত্মে বলা হয়েছে এই দ্বৈতরা সবর জাতি থেকে এসছে। আ ক্যাশ দ্যাট কিপস অ্যান্ড সেল পিগস, একটা জাতি যারা শুয়োর পালন করে, শুয়োরের মাংস বিক্রি করে। হাউএভার অ্যামং দ্য দৈতাস দেয়ার আর অলসো মেনি হু কাম ফ্রম ব্রাহ্মণা কাস্ট, কিন্তু এই দৈত্যদের মধ্যে অনেকে আছে যারা ব্রাহ্মণ পরিবার থেকে আছে। দোজ দৈত্যা কামিং ফ্রম ব্রাহ্মণা ফ্যামিলিজ আর কল্ড দৈত্যপতিস। এই দৈত্যদের মধ্যে যারা ব্রাহ্মণদের পরিবার থেকে এসেছে যাদেরকে বলা হয় দৈত্যপতি বা লিডার অফ দৈতাস। দ্য দৈত্যপতিস অফার্ড ফুড সাচ অ্যাজ সুইট মিট টু লর্ড জগন্নাথ ডিউরিং অনাবসর। তো এই দ্বৈতপতিরা যখন জগন্নাথের যে স্নান যাত্রা হলো না, তো এই স্নান যাত্রাতে জগন্নাথ তো খুব স্নান করেছেন, খুব স্নান করেছেন, যে জগন্নাথের জ্বর হয়ে যায়। ঠিক আছে, জগন্নাথ এখন দর্শন দেন না, তার এখন পথ্য চলে, তো মানে ও আয়ুর্বেদিক খাবার চলে। তাকে কি খাওয়ায় দ্বৈতপতিরা? তাকে কি করে, মিষ্টি আলু মানে রাঙা আলু খাওয়ায়, রাঙা আলু। ঠিক আছে, গরম গরম সেদ্ধ করে রাঙা আলু খাওয়ায়। The resting period after Snana Yatra, they also make the early morning offering sweetmeats daily. It is said that during Anavasar, Lord Jagannath suffers from fever and that the Dvaitaputis offer him an infusion of drugs represented by fruit juice. তো এইরকম বলা হয় যে এই যখন এই জগন্নাথের কিছুদিন শরীর খারাপ থাকে না, তখন কি হয়, এই দৈত্যপতিরা তাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায় যাতে তার জ্বর সেরে যায়, বিভিন্ন ধরনের ফলের রস খাওয়ায় যাতে তার জ্বর সেরে যায়। It is said that in the beginning, Lord Jagannath was worshipped by the Savaras and was known as the deity Nila Madhav. প্রথমে জগন্নাথের সেবা করত সাবররা, তখন জগন্নাথের এই ডিটির বিগ্রহের নাম ছিল নীল মাধব। ল্যাটার when the deity was established in the temple, Lord became known as Jagannath. পরে যখন এই বিগ্রহ স্থাপন হয় মন্দিরে, তখন তার নাম হয়ে যায় জগন্নাথ। Because the deities were taken from the Savaras, all the Savaras devotees are elevated to the position of Daitas. যেহেতু এই এই শবর জাতি থেকে এই বিগ্রহ এসছে, হ্যাঁ, তো সেই জন্য সমস্ত শবর জাতির ভক্তরা দ্বৈতদের পজিশনে পৌঁছে যায়, মানে উন্নত উন্নত হয়ে যায়, উন্নতি হয় তাদের। টেক্সট 9, কতক দৈতা করে স্কন্ধ আলম্বন, কতক দৈতা করে শ্রীপদ্ম চরণ। Translation. While carrying the deity of Lord Jagannath, some of the Daitas took hold of the shoulders of Lord. Some caught his lotus feet. জগন্নাথের যে বিগ্রহ আছে জগন্নাথ পুরীতে, সেটা এরকম দুবলা পাতলা নয়, সেটা এইরকম মোটা, এইরকম মোটা বিগ্রহ, এইরকম বড় বড় চোখ আছে, হ্যাঁ, এরকম মোটা মোটা হাত আছে। তো তাকে যখন নিয়ে যেতে হবে, তো নিজে অত আসান নেই, প্রচুর ভারী। তো এখানে বলছে কিছু দৈত্য তার হচ্ছে যে কাঁধেতে ধরে এরকম ভাবে হাতগুলোকে, আবার কিছু দৈত্য আছে তার পায়ের দিকে, নিচের নিচের দিকে পায়ের দিকটা ধরে জগন্নাথের, এরকম ভাবে পুরো শরীর ধরে এরকম করে ঠিলতে 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 ঠিলতে, ঠিক আছে, দিয়ে নিয়ে যায়। ঠিক আছে, ঠিলতে ঠিলতে এরকম করে নৃত্য করতে করতে জগন্নাথ উঠে রথে। পতিততে বদ্ধ দৃঢ় স্থূল পটররি, দুই দিকে দৈতাগণ উঠাই তাহা ধরি। তো এখানে কি বলছে যে দ্য লর্ড জগন্নাথ ডিটি ওয়াজ বাউন্ড এট দ্য ওয়েস্ট বাই আ স্ট্রং থিক rope made of silk from two sides. The Daitas caught hold of this rope, raised the deity. তো এখানে বলছে যে জগন্নাথের কোমরেতে একটা মোটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, যেটা সিল্কের দড়ি, তো বেশ ভালো শক্ত দড়ি। সেই দড়ি ধরে দ্বৈতরা কি করে, টেনে 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 তাকে কি করে রথের দিকে তুলতে থাকে। টেক্সট 11, উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। Strong puffed up cotton pads called tulis are spread out from the throne to the car, and the heavy deity of Lord Jagannath was carried from one pillow like pad to the next by the Daitas. ঠিক আছে, তো এইভাবে জগন্নাথ দেবকে কি করছে, তার নিচে আরো অনেক নরম নরম কাপড় দেয়, যার উপর দিয়ে তাকে মানে টেনে টেনে নিয়ে আসা হবে। মানে দেখো, ধরো জগন্নাথ দেবকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো সেটা তো মানে তার যে বিগ্রহ, তো কাঠের বিগ্রহ না জগন্নাথ দেবের, তো সেই কাঠের বিগ্রহকে নিচে যদি এরকম ঘষ্টান ঘষ্টান করে নিয়ে যায় তাহলে কি হবে, নিচে ক্ষয়ে যাবে। তো সেই জন্য নিচে কি হয়, নরম নরম বালিশের মতন প্যাড টাইপের দেওয়া হয় একটা করে, তার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, যাতে জগন্নাথ দেবের বিগ্রহে যাতে কোনো কিছু না হয়, জগন্নাথের যেন কোনো কষ্ট না লাগে। টেক্সট 12, প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায় শব্দ হয় প্রচন্ড। Translation. While the Daitas carried the heavy
Jagannath deity from one pad to the next. Some of the pads broke and the cotton content floated into the air. When they broke, they made a heavy cracking sound. তো বলছে যে যে নিচে যে পুরো রাস্তাটা যেখান দিয়ে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় না, তার নিচে কি হয়, এরকম নরম নরম কটন প্যাড, মানে এরকম বালিশ টাইপের, এরকম এক একটা করে মোটা মোটা বালিশ টাইপের একটা একটা করে চেন করে লাগানো থাকে। কিন্তু তবুও জগন্নাথ দেবের যে বিগ্রহ, তার যে এত এত ওজন, সে ওজনে কি হয়, ওই কটনের যে বালিশ গুলো ওগুলো ফেটে যায়, যখন ফাটে বিশাল আওয়াজ হয়, দিয়ে হাওয়াতে যদি ও তুলো উঠতে থাকে, তুলো উঠতে থাকে। বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। Lord Jagannath is the maintainer of the whole universe. Who can carry him from one place to another? The Lord moves by his personal will just to perform his pastime. খুব সুন্দর শ্লোক। এখানে কখনো আমাদেরকে এরকম ভাবা উচিত নয় যে জগন্নাথ দেবকে লোক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, বলছে জগন্নাথ দেব যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেনটেন করছে, পালন করছে, তাকে কে চলিয়ে নিয়ে যেতে পারে, তাকে কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে? হ্যাঁ, তাকে কে তুলতে পারে? ভগবান তো তার নিজের ইচ্ছায় এই লীলা করছে, নিজের ইচ্ছায় ভগবান এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। যদি জগন্নাথ মনে করে যে যাবে না, না, তাকে কেউ একটা বিন্দু সরাতে পারবে না, জানো? এরকমও লীলা হয় জগন্নাথ পুরীতে কখনো কখনো। কিন্তু জগন্নাথ যে যাচ্ছে, সে নিজের ইচ্ছায় যাচ্ছে। এই না যে দ্বৈতপতিরা টানছে বলে যাচ্ছে, জগন্নাথ তার নিজের ইচ্ছায় যাচ্ছে। যদি কোনোভাবে যদি ওদের মনে এরকম ভাব চলে আসে না, আমরা টানছি বলে জগন্নাথ আসছে, নাহলে আসতে পারবেন, তাহলে কিন্তু কি হবে, ওখানে জগন্নাথ আটকে যাবে আর আগে যাবেন। ঠিক আছে? এইভাবে টেক্সট 14 খুব সুন্দর শ্লোক। মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না শুনি। তো মহাপ্রভু যখন জগন্নাথ দেবকে দর্শন করে, এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ না, দ্বৈতপতিরা, জগন্নাথ যাচ্ছে দ্বৈতপতিদের সঙ্গে। while the lord was transported from the throne to car, যখন সেই জগন্নাথ দেবের যে সিংহাসন, সেখান থেকে জগন্নাথের রথ পর্যন্ত যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন বিশাল আওয়াজ, ঝাঁঝ ঘন্টা, ডুম 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 এরকম করে আওয়াজ হচ্ছে, ঝাঁঝ ঘন্টা বাজছে। সে সময় চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে দেখে মণিমা মণিমা বলে জোরে জোরে চিৎকার করছেন। হ্যাঁ, দ্য ওয়ার্ড মণিমা ইজ ইউজ টু অ্যাড্রেস এ রেসপেক্টফুল পার্সন ইন ওড়িশা। উড়িষ্যার ভাষাতে, ওড়িয়া ভাষাতে মণিমা মানে হচ্ছে যে খুবই একদম সশ্রদ্ধ ব্যক্তিকে বলা হয় মণিমা। লর্ড জগন্নাথ ওয়াজ বিং রেসপেক্টফুলি অ্যাড্রেস বাই শ্রী চৈতন্য ইন দিস ওয়ে। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে খুবই সম্মান করে এইভাবে মণিমা মণিমা বলতেন। টেক্সট 15। তবে প্রতাপ রুদ্ধ করে আপনে সেবান, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সমার্জন। তো দিয়ে প্রতাপরুদ্র কি করছে? while lord was being carried from the throne to the car, king প্রতাপরুদ্র personally engaged in the lord service by cleansing the road with a broom that had a golden handle. তো রাজা যে প্রতাপরুদ্র, সে কি করছে, যখন জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে, তার রথেতে উঠানো হবে, তার আগে কি করছে প্রতাপরুদ্র, রাস্তা ঝেঁটিয়ে ঝেঁটিয়ে যাচ্ছে, একটা ঝাড়ু দিয়ে ঝাঁটাচ্ছে, যে ঝাড়ুটাই সোনার হ্যান্ডেল আছে, সোনার হাতল আছে। টেক্সট 16। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। Translation. The king sprinkled the road with sandalwood scented water. Although he was the owner of the royal throne, he engaged in menial service for the sake of Lord Jagannath. তো তারপরে কি হচ্ছে, রাজা সেই রাস্তার উপরে চন্দন জল ছিটাচ্ছে, এরকম করে ছিড়কাচ্ছে চন্দন জল। দেখো, ভগবান যখন যায় কোথাও, তার আগে না অনেক বড় প্রসেশন থাকে, কেউ ছাতা ধরে, কেউ চামর করে, কেউ ময়ূর পাখা করে, সামনে কেউ সুগন্ধি জল ছড়ায়, কেউ ফুল ছড়ায়, হ্যাঁ না, কেউ পালকি ধরে। যেমন সঞ্জিত প্রভুর এক্সপিরিয়েন্স আছে, যখন গৌর পূর্ণিমাতে এসেছিল, তখন এরকম আমাদের এখানে নিতাই গৌরাঙ্গে তুলতে পেরেছিল। তো সেরকম ভাবে যখন জগন্নাথ যায়, তো সেরকম ভাবে জগন্নাথের সামনে রাজা কি করছে, সুগন্ধি জল মানে চন্দন মেশানো জল রাস্তায় ছিটাচ্ছে। অলদো হি ওয়াজ দি ওনার অফ দি রয়্যাল থ্রোন, যদিও সে রাজা সাক্ষাৎ, কিন্তু সে কি করছে, জগন্নাথের সামনে একটা দাসের মতন, একটা ছোট্ট দাসের মতন ভাবে সেবা করছেন। টেক্সট 17। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথে কৃপার ভাজন। তো দেখো, যেহেতু রাজা এত উচ্চ কোটি পজিশনে আছে, পদে আছে, তারপরেও সেই তুচ্ছ সেবা করছে, তো সেই জন্য সে নিশ্চয়ই জগন্নাথের কৃপার প্রার্থী।
এর থেকে আমরা কি বুঝতে পারছি? তুমি যে অত বড়ই পজিশনে থাকো, তুমি যত ছোট ছোট সেবা করবে না ভগবানের জন্য, ভগবানের বাসন ধোবে, ভগবানের ভক্তদের সেবা করবে, বা এরকম যত যত ছোট ছোট সেবা করবে, যেটা কেউ করতে চায় না, যদি ধরো মন্দিরে টয়লেট পরিষ্কার করার সেবাও পেলে, সেটাও যদি করে কেউ, যত ছোট ছোট সেবা করবে তত ভগবানের বেশি কৃপা পাবে। এখানে বলছে, although the king was the most exalted respectable person, still he accepted menial service for the lord। এই জন্য আমাদের কি করতে হয়, যেমন রাজা এখানে প্রতাপরুদ্ধ আমাদেরকে শেখাচ্ছে, যেমন সে একটা তুচ্ছ সেবা গ্রহণ করেছে, যদি সে রাজা, তবু সে দেখাতে চাইছে ভগবানের সামনে যে আমরা একটা দাস, ভগবানের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হি দেয়ারফর বিকেম এ সুইটেবল ক্যান্ডিডেট ফর রিসিভিং দ্য লর্ডস মার্সি। সেই জন্য সে যোগ্য প্রার্থী ভগবানের কৃপা পাওয়ার জন্য। সবাই তো বড় বড় সেবা করতে চায়, ভালো ভালো সেবা, কিন্তু ধরো কাউকে যদি রথযাত্রায় বলা হয় যে আমাদের স্টলেতে বাইরে গিয়ে লিফলেট গুলো লোককে দাও, ডিস্ট্রিবিউট করো, তাতে সেই লিফলেট দেখে লোক স্টলে আসবে, অনেক সময় অনেক লোক করতে চায় না। কিন্তু আসলে কি, যত তুমি তুচ্ছ তুচ্ছ সেবা করবে তত কিন্তু জগন্নাথের বেশি কৃপা তোমার উপরে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রতাপরুদ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। টেক্সট 18, মহাপ্রভু সুখ পাইলো সে সেবা দেখিতে, মহাপ্রভু কৃপা হইল সে সেবা হইতে। তো মহাপ্রভু যখন দেখলেন যে রাজা এরকম ধরনের তুচ্ছ সেবা করছে, তো মহাপ্রভু দেখে খুবই খুশি হলেন। হ্যাঁ, তো এই ধরনের সেবা করে রাজা জগন্নাথ এবং মহাপ্রভু সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করলেন। তাতে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, আনলেস ওয়ান রিসিভস দ্য মার্সি অফ দি লর্ড, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড অর এনগেজ ইন হিজ ডিভোশনাল সার্ভিস। বলছে কারো উপরে যদি ভগবানের যদি কৃপা না হয়, তাহলে কিন্তু সে সে কিন্তু আহ, ভগবানকে বুঝতে পারবে না। ঠিক আছে, এই নির্দেশটা। হরে বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এখানে বলছে ভগবান যদি আমাদের উপর কৃপা না করে, ভগবানের যদি কৃপা আমাদের উপর না হয়, তাহলে কিন্তু আমরা ভগবানকে বুঝতেও পারবো না, আর ভগবানের ভক্তিতে লাগতেও পারবো না। অথাপি তে দেব পদম্বুজদ্বয়া প্রসাদ লেশানুগৃহীত এব হি জনতি তত্ত্বম ভগবান মহিম্নো নাচন্য একোপি চিরম বিচিন্বন। A devotee who has received even a small fraction of mercy of the Lord can understand him। একজন ভক্ত যে ভগবানের একটা ছোট্ট কণার মতন কৃপাও পেয়ে গেছে, সে কিন্তু ভগবানকে বুঝতে পারে। Others may engage in theoretical speculation to understand the Lord। বাকিরা হতে পারে যে অনেক মাথা লাগিয়ে আহ, অনেক বিশ্লেষণ করে ভগবানকে বোঝার চেষ্টা করতে পারে, বাট দে ক্যান নট নো এনিথিং অ্যাবাউট হিম, কিন্তু তবুও ভগবানকে সে বুঝতে পারবে না। কিন্তু যদি কার উপর ভগবানের কৃপা হয়ে যায়, মানে সেবার মাধ্যমে তুচ্ছ সেবা করে করে, সে কিন্তু বুঝে যাবে। সেই জন্য আমি কি করি, এই যে মিন্টু প্রভু আমাদের মন্দিরে প্রত্যেক সপ্তাহে আসে রবিবার, ওকে আমি একটা সেবাতে লাগিয়েছি বলে মন্দিরে, যে ভগবানের বাসন ধরে প্রত্যেক সপ্তাহে করছে, হ্যাঁ না? তো এরকম এরকম ভাবে ভগবানের যে সব সেবা আছে, কিছু একটা সেবা যদি কন্টিনিউ কেউ করে, হ্যাঁ না, তাহলে কি হবে, ভগবানের কৃপা তার উপরে হবে, অবশ্যই কৃপা হবে। কিন্তু আমরা যদি কিছুই সেবা না করি, হ্যাঁ না, তাহলে কি আমরা শুধু বই পড়তে থাকবো, জব করতে থাকবো, কিন্তু অনেক টাইম লাগবে সে কৃপা আসতে। কিন্তু যদি ভগবানের সেবা যদি কেউ করে, তাহলে সেই কৃপাটা অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। বুঝা গেছে? তার সঙ্গে যখন সেবা করছে তখন যদি সেরকম মনোভাব থাকে যে আমি ভগবানের খুশি করার জন্য করছি, আমি কত ভাগ্যবান যে এই সেবা পেয়েছি, এরকম ভাবে দাসের ভাবে যদি করে, তাহলে কিন্তু আরো বেশি সে কৃপা পেয়ে যাবে। So, although Maharaj Prataprudha was very eager to see Sri Chaitanya Mahaprabhu, the Lord refused to see him. প্রতাপরুদ্ধ মহারাজ যে ছিলেন, তিনি কিন্তু অনেকবার মহাপ্রভু দর্শন করতে চেয়েছেন, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দিতে চান না। বাট when Sri Chaitanya Mahaprabhu saw the king engaged in menial service for Lord Jagannath, he became very happy। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু দেখলেন যে রাজা জগন্নাথের তুচ্ছ সেবাতে লেগে আছেন, কি তখন তিনি খুব খুশি হন। Thus the king became eligible to receive Sri Chaitanya Mahaprabhu's mercy। তখন চৈতন্য মহাপ্রভু কৃপা পাওয়ার প্রার্থী হয়ে যান ওই রাজা। If a devotee accepts the Lord Sri Chaitanya Mahaprabhu as the universal Guru and Lord Jagannath as the supreme personality of Godhead, he is he is benefited by the combined mercy of Krishna and Guru। That is stated in Sri Chaitanya Mahaprabhu in his instruction to Rupa Goswami। তো এখানে রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আদেশ দিয়েছেন, তাতে একটা শ্লোক বলেছে, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই যে ভক্তিলতার যে বীজ আছে,
এটা কি হয়, এটা গুরু আর কৃষ্ণের কৃপায় ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে কোনো একজন ভাগ্যবান জীব পায়। তারপরে যদি সেই বীজটাকে নিয়ে আমরা আমাদের যে ক্ষেত আছে, ক্ষেতটা কোথায় আছে, এই হৃদয়েতে আছে, হৃদয়, এই হৃদয়ের মধ্যে যদি আমরা লাগাই, তাতে যদি ডেলি জল ঢালি, তাহলে কি হবে, সেই বীজটা থেকে একটা সুন্দর ছোট্ট লতা বেরোবে, ছোট্ট একটা ছোট্ট গাছ বেরোবে, চারা, চারা গাছ বেরোবে, এতে এরকম ছোট্ট ছোট্ট দুটো পাতা থাকবে, ট্রান্সেন্ডেন্টাল ক্রিপার, সেটা হচ্ছে ভক্তির লতা। হ্যাঁ না? তো আর যত আমরা ভালো করে ভক্তি করব, সেবা করব, সেই গাছটা বাড়বে, ধীরে ধীরে বাড়বে, সেই গাছটা ফ্রাক্টিফাইস হবে। ফাইনালি ইট রিচেস দ্য লোটাস ফিট অফ দ্য লর্ড। এইভাবে ধীরে ধীরে এই গাছটা বেড়ে বেড়ে এই যে ব্রহ্মাণ্ড ভেদ করে চলে যাবে বিরজা নদী, বিরজা নদী ভেদ করে এটা চলে যাবে পরব্রহ্ম। হ্যাঁ না? ব্রহ্মজ্যোতি ভেদ করে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগৎ। সেখানে গিয়ে কি হবে, ভগবানের চরণের আশ্রয় নেয়। দিস সিড ইজ অবটেইনড বাই দি মার্সি অফ দি লর্ড অ্যান্ড গুরু। তো এই যে কৃপা, এই যে কৃপা, এই যে ভক্তিলতা বীজ, বীজটা গাছের, এই বীজটা কিভাবে পাওয়া যায়, ভগবান আর গুরুদেবের কৃপায়। তো সেই জন্য আমাদেরকে গুরুদেবকে খুবই শ্রদ্ধা করতে হবে, গুরুদেবের কথা পালন করতে হবে। বাই দি লর্ডস মার্সি ওয়ান গেটস দি অ্যাসোসিয়েশন অফ বোনাফাইড গুরু। আর ভগবানের কৃপাতে কিন্তু একজন ব্যক্তি একজন প্রামাণিক গুরুকে লাভ করে। যদি আপনারা আপনাদের জীবনে একজন প্রামাণিক গুরুকে পেয়েছেন, যার লেকচার আপনারা ডেলি শুনেন, যার লেকচার শুনে আপনার ভক্তিলতা পুষ্ট হচ্ছে, তাহলে জেনে রাখবেন যে ভগবানের কৃপাতেই আপনারা এটা পেয়েছেন। ভগবানের কৃপা যদি না হতো, তাহলে কিন্তু আপনারা প্রামাণিক গুরু পেতেন না। অ্যান্ড বাই দি মার্সি অফ দি গুরু ওয়ান গেটস এ চান্স টু রেন্ডার ডিভোশনাল সার্ভিস। আর গুরুদেবের কৃপাতেই একজন ব্যক্তি, একজন ভক্ত কি হয়, ভক্তি করার সুযোগ পায়। ডিভোশনাল সার্ভিস, দ্য সায়েন্স অফ ভক্তি যোগা, ক্যারিজ অন ফ্রম দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর এই যে ভক্তি যোগ আপনারা করছেন, এই ভক্তি যোগ কি করে, একজন ব্যক্তিকে জড় জগৎ থেকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায় এই ক্ষমতা রাখে। টেক্সট 19। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। হ্যাঁ। তো ট্রান্সলেশন, এভরিওয়ান ওয়াজ অ্যাস্টনিশড টু সি দ্য ডেকোরেশন অফ দ্য রথ কার। সবাই রথের যে ডেকোরেশন, সেটা দেখে একদম বিস্মিত হয়ে যায়। দ্য কার অ্যাপিয়ার টু বি নিউলি মেড। এই গাড়িটা দেখে মনে হচ্ছে যেন নতুন তৈরি হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট সুমেরু। আর এটা এতটাই উঁচু, যেন সুমেরু পর্বত যেমন উঁচু, সেই ধরনের উঁচু। আর গাড়িটা দেখে মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, সোনা দিয়ে তৈরি হয়েছে। তারপরে শ্লোকে বলছে, শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। হ্যাঁ, দ্য ডেকোরেশন ইনক্লুডেড। দেখো, এবার রথের উপরে যে ডেকোরেশন থাকে না, সেই ডেকোরেশন আমরা একটু পড়ছি। বলছি যে রথের উপরে ডেকোরেশন থাকে যে ইনক্লুডেড ব্রাইট মিরর্স, তারপরে উজ্জ্বল 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 আয়না থাকে, আয়না, আয়নার মতন ডিজাইন থাকে। অ্যান্ড হান্ড্রেডস অফ চামারার্স। আর যে আমরা ভগবান সামনে চামর করি না সাদা রঙের, সেরকম অনেকগুলো চামর দিয়ে তাকে হাওয়া করা হয়। অন টপ অফ দ্য কার আর এ নিট অ্যান্ড ক্লিন ক্যানোপি অ্যান্ড এ ভেরি বিউটিফুল ফ্ল্যাগ। উপর একটা সুন্দর পতাকা থাকে, আর একটা এরকম বড় কাপড়ের এরকম আবরণ থাকে, দেখবে সিল্কের কাপড় থাকে, হলুদ রঙের, হলুদ লাল, তারপরে একটা লাল সবুজ, একটা লাল কালো, এরকম ধরনের তিনটে হয়। হ্যাঁ না? তিনটে হয়। টেক্সট 21। ঘাঘর কিঞ্চিনি বাজে ঘণ্টারক্ষ নিত, নানা চিত্র পটবস্ত্রে রত বিভূষিত। The car was also decorated with silken cloth and various pictures. Many brass bells, gongs, ankle bells rang. তো এইভাবে আমরা দেখতে পাই যে জগন্নাথের যে রথ, সেটা সিল্কের কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো আছে, বিভিন্ন চিত্র তার উপর আঁকা আছে, যেমন একটা তাল গাছ, হ্যাঁ না, বিভিন্ন দেখবে ছোট ছোট টিয়া পাখি, এগুলো সব আঁকা থাকে। তারপরে একটা সুদর্শন চক্র, এরকম বিভিন্ন শঙ্খ, হ্যাঁ, তারপরে গদা, পদ্ম, এরকম অনেক কিছু যে চিহ্ন ভগবান না, শঙ্খ চক্র গদা পদ্ম, তারপরে টিয়া পাখি, এইসব জিনিস দেখবে আঁকা থাকে। মেনি ব্রাস বেলস, তারপরে অনেক পিতলের ঘন্টা বাঁধা থাকে। গংস, হ্যাঁ, তারপরে আরো অনেক ঘুঙরু, এইসব অনেক কিছু জিনিস বাঁধা থাকে। লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। হ্যাঁ, তো এখানে বলছে, ফর দ্য পাস্ট টাইম অফ রথযাত্রার সেরিমনি, এই রথযাত্রায় লীলা করার জন্য জগন্নাথ দেব তার গাড়িতে, মানে যে রথের উপরে উঠলেন, তার সঙ্গে তার বোন সুভদ্রা আর বড় ভাই বলরামজি, যাকে বলা হচ্ছে হালধর, তিনি উঠলেন। তারা দুটো আলাদা আলাদা গাড়িতে, মানে রথে। পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া,
তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। Translation. For 15 days, the Lord had remained in a secluded place with the supreme goddess of fortune and had performed his pastime with her. ঠিক আছে? তো এই যে 15 দিন যে অনাবসর হয়, অনাবসর, সেই অনাবসর মানে, অনাবসর মানে স্নান যাত্রার পরে কি হয়, জগন্নাথের কি হয়, জগন্নাথের শরীর খারাপ হয়ে যায়। সেই সময় জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে আলাদা করে সময় দেন। দেখো, লক্ষ্মী দেবীকে আলাদা করে সময় কাটান তার সঙ্গে। দেখো, প্রত্যেকজন পত্নী চায় যে তার পতি বা হাজবেন্ড তার সঙ্গে কিছু সময় কাটায়। হ্যাঁ, তো সেইরকম ভাবে জগন্নাথ দেবও আর লক্ষ্মী দেবীর সঙ্গে 15 দিন সময় কাটান রথযাত্রার আগে পর্যন্ত। হ্যাঁ, তারপরে টেক্সট 24, তাহার সম্মতি লইয়া ভক্ত সুখ দিতে রথে চড়ি বাহির হইল বিহার করিতে। তো বলছে যে সেই লক্ষ্মী দেবীর সম্মতি মানে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে জগন্নাথ দেব ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য রথে চড়ে বাইরে বিহার করতে বেরোলো। হ্যাঁ, সবাইকে দর্শন দেওয়ার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য বেরোলো। টেক্সট 25, সুৎস সে তো বা বলু পথে পুলিনেরও সম দুই দিকে তোটা তোতা সব যেন বৃন্দাবন। The fine white sand spread all over the path resembled the bank of Jamuna, and the small gardens on both sides looked just like those in Vrindavan. বলছে রাস্তার দুধারে সুন্দর এরকম বালুকা ছড়িয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে যেন যমুনার তট। আর বলছে যে রাস্তার ধারে ধারে যে বাগান আছে, সেই বাগানের গাছের উপরে অনেক টিয়া পাখি বসে আছে, টিয়া পাখি ডাকছে। তো মনে হচ্ছে যেন বৃন্দাবনে জগন্নাথ যাচ্ছে। রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। তো এইভাবে রথে চলে জগন্নাথ কি হচ্ছে, লর্ড জগন্নাথ রোড অন হিজ কার অ্যান্ড স দ্য বিউটি অফ বোথ সাইড। আর জগন্নাথ এরকম করে দেখছে বড় বড় চোখ দিয়ে দুদিকের সৌন্দর্য। হ্যাঁ, হিজ মাইন্ড ওয়াজ ফিল্ড উইথ প্লেজার, তার মনে আনন্দের কোনো সীমা নেই। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। ট্রান্সলেশন, দ্য পুলার্স অফ দ্য কার ওয়ার নোন অ্যাজ গৌড়াস। তো যেই এই যারা রথ টানছে গৌড়াস, তারা কি করছে, রথকে টানছে, দে পুলড উইথ গ্রেট প্লেজার, তারা আনন্দের সঙ্গে রথকে টানছে। হাওয়েভার, কিন্তু কখনো কখনো রথ যেন তাড়াতাড়ি চলে আর কখনো কখনো ধীরে চলে। দেখো, এই কথাটা ভালো করে বুঝো, ভালো করে বুঝার চেষ্টা করো। তো এখানে বলছে যখন আমরা রথকে টানি, এখানে বলছে যে যারা রথকে টানছে তারা কিন্তু সমান শক্তি দিয়েই টানছে রথকে বারবার, কিন্তু কখনো রথটা দ্রুত গতিতে যাচ্ছে, কখনো ধীর গতিতে যাচ্ছে। এর থেকে কি বোঝা যাচ্ছে, জগন্নাথ তার নিজের ইচ্ছা অনুযায়ী যায়, সে কারোর ইচ্ছাতে যায় না, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী যায়। হ্যাঁ না, সে কি করছে, তাদেরকে দেখতে দেখতে কৃপা করতে করতে যাচ্ছে। হ্যাঁ না, তো সেই জন্য সে চায় না যে তাকে এরকম করে টেনে সোজা নিয়ে চলে যায়, সে তার নিজের ইচ্ছা মতো কখনো কখনো দাঁড়িয়ে যায়। হ্যাঁ না। তারপরে দেখো টেক্সট 20, ক্ষণে স্থির হইয়া রহে টানি লেহনা চলে, ঈশ্বর ইচ্ছায় চলে না চলে কারো বলে। তো কত সুন্দর শ্লোক। সঞ্জিত প্রভু, ইউ আর হিয়ারিং? শুনছো সঞ্জিত প্রভু? আই হোপ ইউ আর হিয়ারিং। তো বলছে যে ক্ষণে স্থির রহে। ট্রান্সলেশন, সামটাইমস দ্য কার উড স্ট্যান্ড স্টিল অ্যান্ড নট মুভ। কখনো কখনো এই যে গাড়ি মানে জগন্নাথের রথ, সেটা চুপচাপ দাঁড়িয়ে যায় এক জায়গায়। যত টানলেও যত টানছে গায়ের শক্তি দিয়ে, বড় বড় পালোয়ান টানছে, বডি বিল্ডার টানছে, তবু কিন্তু রথ আর যাচ্ছে না আগে। চ্যারিয়েট দেয়ার ফর মুভড বাই দ্য উইল অফ দি লর্ড। সেই জন্য এখানে বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে রথ যে আছে জগন্নাথের রথ, সেটা ভগবানের ইচ্ছাতে চলে। এই নয় যে একটা সাধারণ মানুষের শক্তি দিয়ে চলছে, না, ভগবান তার নিজের ইচ্ছাই আসছেন, সেটা আমাকে বুঝতে হবে। টেক্সট 29, তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ সহস্তে পরায় সবে মাল্য চন্দন। তখন মহাপ্রভু সব ভক্তগণকে একসাথে নিয়ে এলেন, সবাইকে নিজের হাতে চন্দন আর চন্দন দিলেন, কপালে চন্দন দিলেন আর মালা পরালেন নিজের হাতে। হ্যাঁ, টেক্সট 30, পরমানন্দ পুরী আরো ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। তো এখানে পরমানন্দ পুরী, ভারতী ব্রহ্মানন্দ এরকম অনেকে ছিল, তারা সবাই মহাপ্রভু হাত থেকে মালা চন্দন পেয়ে খুবই খুশি হলেন। টেক্সট 31, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। তো অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, তো এনারা এনারা সব মহাপ্রভুর স্পর্শ পেয়ে খুবই আনন্দিত হলেন।
মহাপ্রভুর সাক্ষাৎ তার হাত দিয়ে, হ্যাঁ, দিব্য হাত দিয়ে কি করছে, চন্দন লাগাচ্ছে, ভাব। তারপরে একটু মালা পরাচ্ছে সবাইকে, তো কত আনন্দ হবে। টেক্সট 32, কীর্তনিয়া গণে দিল মাল্য চন্দন, স্বরূপ শ্রীবাস যাহা মুখ্য দুইজন। তো এখানে বলছে, translation, the Lord also gave garlands and sandalwood pulp to the performers of Sankirtan. যারা সব সংকীর্তন করছে, মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, নৃত্য করছে, তাদেরকে কি করলেন, তিনি চন্দন লাগিয়ে দিলেন আর সবাইকে মালা পরালেন। দ্য টু চিফ পারফর্মার্স ওয়ার স্বরূপ দামোদর অ্যান্ড শ্রীবাস ঠাকুর। দুজন মেন সংকীর্তনিয়া হচ্ছে স্বরূপ দামোদর, শ্রীবাস ঠাকুর। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি, যে এই সাতটা যে টিম ছিল না, সাতটা টিমের সব আলাদা আলাদা লিডার আছে, সেগুলো তাদের প্রত্যেককে মহাপ্রভু মালাচন্দন করালেন। চারি সম্প্রদায় হইল 24 গায়ন, দুই দুই মাদঙ্গিক হইল অষ্টজন। দেয়ার আর অল টুগেদার 4 পার্টিস অফ কীর্তন পারফরমেন্স। বলছে টোটাল টোটাল 4টে দল আছে, কীর্তনিয়া 4টে দল আছে, কম্প্রাইজিং 24 চ্যান্টার, যার মধ্যে 24 জন লোক আছে যারা গাইবে, কীর্তন করবে। ইন ইচ পার্টি দেয়ার ওয়ার অলসো 2 মৃদঙ্গ প্লেয়ার। আর প্রত্যেকটা দলে দুজন করে মৃদঙ্গ বাজানোর লোক আছে, মেকিং অ্যান অ্যাডিশনাল 8 পার্সন। আর তাছাড়াও 8 জন ব্যক্তি এক্সট্রা আছে যারা নৃত্য করবে, কীর্তন করবে। X34, ভাবো যে কত সুন্দরভাবে মহাপ্রভু রথযাত্রা আয়োজন করছিলেন, জাস্ট ইমাজিন কর। তো আমরা এই যে লীলাগুলো পড়ছি যেন চোখের সামনে ভাসছে, হ্যাঁ না, যে সুন্দরভাবে মহাপ্রভুর এই লীলা হচ্ছে নীলাচল ধাম। ঠিক আছে। তো তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। When the 4 parties were formed, শ্রী চৈতন্য মহাপ্রভু after some consideration divided the centers. যখন 4টে দল তৈরি হয়ে গেল, তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন, তাতে সব যারা ভালো গাইতে পারে তাদেরকে ভাগ করে দিলেন যে কোন দলে কে থাকবে। হ্যাঁ, X35, নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বরে চারিজনে আজ্ঞা দিল নিত্য করিবারে। দেখো, এবারে 4টে যে দল আছে, 4টে দলে তো অনেক অনেক ভক্তরা নৃত্য করবে, কিন্তু একজন লিডিং কেউ দরকার, যে সবার আগে নৃত্য করবে, যে মানে মেন নৃত্য করার লোক, হ্যাঁ না। তাদের 4টে দলে কাকে কাকে দিচ্ছে দেখো, একটা দলে দিচ্ছে নিত্যানন্দ প্রভু, আরেকটা দলে দিচ্ছে অদ্বৈত আচার্য, একটা দলে দিচ্ছে হরিদাস ঠাকুর, আরেকটা দলে দিচ্ছে বক্রেশ্বর পণ্ডিত। বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। তো X36, প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তারও পালি গান। স্বরূপ দামোদর ওয়াজ চুজেন অ্যাজ দ্য লিডার অফ দ্য ফার্স্ট পার্টি। প্রথম দলের লিডার হচ্ছে স্বরূপ দামোদর, অ্যান্ড ওয়াজ গিভেন 5 অ্যাসিস্ট্যান্ট টু রেসপন্ড টু হিজ হ্যান্ড। তার সঙ্গে 5 জন লোক দেওয়া হয়েছে, যারা তার সঙ্গে সঙ্গে তারা কীর্তনে কি করবে, স্বরূপ দামোদরের পেছনে পেছনে তারা গাইবে। ঠিক আছে। X37, দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। The 5 who responded to the singing of Sarup Damodar were Damodar Pandit, Narayan, Govinda Datta, Raghav Pandit, শ্রী গোবিন্দানন্দ। ঠিক আছে। তো বলছে এই যে 5 জন লোককে যে এক্সট্রা দিয়েছে স্বরূপ দামোদরের সঙ্গে, যারা স্বরূপ দামোদরের পেছনে পেছনে গাইবে, তারা হচ্ছে দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত, গোবিন্দানন্দ। এরা সবাই মহাপ্রভু পার্ষদ কিন্তু, এনাদের নাম বললেও কিন্তু চিত্তশুদ্ধি হয়ে যায়। হ্যাঁ। তো আপনারা শুনছেন ক্লাসের পেছনে পেছনে আপনারাও এই নামগুলো কখনো কখনো বলতে পারেন। অদ্বৈতেরও নিত্য করি বারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান আর সম্প্রদায় কইল। অদ্বৈত আচার্য প্রভু ওয়াজ অর্ডার টু ড্যান্স ইন দ্য ফার্স্ট গ্রুপ। প্রথম গ্রুপে অদ্বৈত আচার্য প্রভুকে নৃত্য করার জন্য আদেশ দিলেন। দ্য লর্ড দেন ফর্মড অ্যানাদার গ্রুপ। তারপরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আরেকটা দল করলেন, যেটাতে শ্রীবাস ঠাকুরকে আদেশ দিলেন নৃত্য করার জন্য। কত সুন্দর হবে না, মহাপ্রভু পুরো গ্রুপ ভাগ করে দিচ্ছেন, হ্যাঁ না। ভেরি গুড। X39, গঙ্গাদাস হরিদাস শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ। The 5 singers who responded to the singing of Srivas Thakur were Gangadas, Haridas, Sriman, Subhananda, Sri Ram Pandit, Nityananda Prabhu appointed as a dancer. তো যে শিবাস ঠাকুর যে দলে আছে, শিবাস ঠাকুর যে দলেতে কি হচ্ছে, গাইছেন। তো সেখানে কি হয়েছে, সেখানে কে কে আছে, 5 জন যারা তার পিছন পিছন গাইবেন। গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান, শুভানন্দ, শ্রী রাম পণ্ডিত।
শ্রী নিত্যানন্দ প্রভু ওই দলেতে আছেন, কি করছেন? নৃত্য করবেন, নৃত্য করছেন নিত্যানন্দ প্রভু, ভাব সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আরো সম্প্রদায়। আরেকটা গ্রুপ হলো যেখানে বাসুদেব আছে, বাসুদেব, গোপীনাথ আর মুরারি, মুরারি গুপ্তা, এরা সবাই আছে। অল দিস আর রেসপন্সিভ সিঙ্গার্স অ্যান্ড মুকুন্দ ওয়াজ দ্য চিফ সিঙ্গার। এরা সবাই পেছনে পেছনে গাইবে, কিন্তু এই দলের প্রধান হচ্ছে যে মুকুন্দ দত্ত, ইনি হচ্ছে প্রধান সিঙ্গার ছিলেন। শ্রীকান্ত বল্লভ সেন আর দুইজন, হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন। Another two persons, Srikant and Ballabh Sen, joined as responsive singers. In this group, the senior Haridas Thakur was dancer. তো আরেকটা দল ছিল যেটাতে শ্রীকান্ত, বল্লভ সেন এরা সবাই ছিল, জয়েন্ট এজ এ রেসপন্সিভ সিঙ্গার। অ্যান্ড ইন দিস গ্রুপ দ্য সিনিয়র হরিদাস, আর এখানে হরিদাস ঠাকুর হচ্ছে মেন নৃত্য নৃত্য করার লোক ছিলেন। আর বাকি আরো অনেকে নৃত্য করছিলেন, কিন্তু মেন লিডিং ড্যান্সার হচ্ছে হরিদাস ঠাকুর। এরকম ভাবে দেখো মহাপ্রভু কত সুন্দরভাবে সব মানে সবাইকে ভাগ করে দিচ্ছে। আর এই বিবরণ কত সুন্দর, হ্যাঁ না? গোবিন্দ ঘোষ প্রধান কইল আরো সম্প্রদায়, হরিদাস বিষ্ণুদাস রাঘব যাহা গায়। Lord formed another group, appointing Govinda Ghosh as the leader. In this group, the young Haridas, Vishnudas, Raghav were the responding singers. তো বলছে মহাপ্রভু আরেকটা গ্রুপ করে দিলেন, যেখানে গোবিন্দ ঘোষ হচ্ছে সেই গ্রুপের লিডার ছিলেন। আর এতে ছোট হরিদাস, বিষ্ণু দাস, রাঘব পণ্ডিত, এরা সবাই তার পিছনে পিছনে গাইছিলেন। মাধব বাসুদেব ঘোষ দুই সহদর, নৃত্য করেন তাহা পণ্ডিত বক্রেশ্বর। দুজন ভাই, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, তারা এই দলে যোগদান করেছিলেন। তারা তার পেছন পেছন গাইবেন। আর বক্রেশ্বর পণ্ডিত এই দলের নৃত্য করার মেন লোক। বক্রেশ্বর পণ্ডিত কিন্তু নাম খুবই ফেমাস। তিনি এসে মহাপ্রভু পার্শ্বদের মধ্যে নৃত্য করার জন্য পুরো ফেমাস ছিলেন। হ্যাঁ। কুলিন গ্রামের এক কীর্তনিয়া সমাজ, তাহা নৃত্য করেন রামানন্দ সত্যরাজ। There was Sankirtan party from the village known as Kulin Gram. একটা কুলিন, নবদ্বীপে একটা কুলিন গ্রাম বলে একটা জায়গা আছে। আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে আমরা এই জায়গাতে এসেছিলাম, আমরা পরিক্রমা করেছি অলরেডি। তো আমাদের সঙ্গে সঞ্জিত প্রভু পরিক্রমা করেছে কুলিন গ্রাম। তো সেইখান থেকে কিছু ভক্তরা এসছে, তাদের থেকে রামানন্দ সত্যরাজ এরা সবাই সেখানে নৃত্য করার লোক হিসাবে সেইখানে জয়েন করেছিলেন। শান্তিপুরের আচার্যের একো সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। দের ওয়াজ অ্যানাদার পার্টি কেম ফ্রম শান্তিপুর। শান্তিপুর থেকে একটা দল এসছে, সেই দলটা অদ্বৈত আচার্য তৈরি করেছে। সেখানে অচ্যুতানন্দ বলে একজন ছিলেন ভক্ত, যিনি খুব ভালো নৃত্য করতেন, তিনি নৃত্য করছিলেন। আর বাকি সবাই ওখানে কীর্তন গান গাইছিলেন। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রী রঘু নন্দন। Another party was formed by the people of খণ্ড। আরেকটা আরেকটা দল তৈরি হয়, খণ্ড বলে একটা জায়গা আছে, সেই খণ্ড জায়গাটির লোকদের দিয়ে। দিস পিপল আর সিঙ্গিং ইন এ ডিফারেন্ট প্লেস। তারা অন্য জায়গায় গিয়ে গান করছে। ইন দ্যাট গ্রুপ নরহরি প্রভু, রঘুনন্দন আর ড্যান্সিং। আর সেই দলেতে নরহরি প্রভু, রঘুনন্দন এরা সবাই নৃত্য করছে। জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়, দুই পাশে একো সম্প্রদায়। হ্যাঁ। তো বলছি চারটে দল যে এবার মহাপ্রভু তৈরি করে দিল, চারটে দল পুরো কীর্তন করা, নৃত্য করা, হ্যাঁ না? তারা কিভাবে আসছে? ফোর পার্টি চ্যান্টেড। হ্যাঁ, চারটে দল গাইছে, আবার চারটে দল নাচও করছে ইন ফ্রন্ট অফ লর্ড জগন্নাথ। অ্যান্ড অন ইদার সাইড ওয়াজ অ্যানাদার পার্টি। তো এইভাবে চারটে দল জগন্নাথের যে রথ আছে না, তার পুরো আগে পিছে পুরো নৃত্য করছে, পুরো নৃত্য করতে করতে আগের দিকে এগোচ্ছে। ওকে। সাত সম্প্রদায় বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। দেয়ার আর অল টুগেদার 7 পার্টিস অফ সংকীর্তন। এ হয়তো টোটাল 7টা দল আছে সংকীর্তনের। এন্ড ইন ইচ পার্টি 2 men আর বিটিং ড্রাম। আর প্রত্যেকটা দলে দুটো করে লোক কি করছে? আহ, মৃদঙ্গ বাজাচ্ছে। The 14 drums are being played at once. এইভাবে টোটাল 14টা মৃদঙ্গ বাজছে। The sound was tumultuous and all devotees became mad. সমস্ত ভক্তরা যেন পাগল হয়ে যাচ্ছে। বৈষ্ণবেরও মেঘ ঘটায় হইল বাদল, কীর্তনানন্দে সব বর্ষে নেত্র জল।
All the Vaishnavas came together like an assembly of cloud. যেমন আকাশে মেঘ ভেসে ভেসে একে অপরের পাশে আসে, এইভাবে বৈষ্ণবরা সব একে অপরের পাশে আসছে কীর্তন নৃত্য করতে করতে। অ্যাজ ডিভোটিস চ্যান্টেড দ্য হোলি নেম, সবাই যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে আনন্দের সঙ্গে, আনন্দে মত্ত হয়ে যাচ্ছে, চোখ দিয়ে তাদের জল বেরোচ্ছে যেন বৃষ্টির মতন অশ্রুধারা। ত্রিভুবন ভরি উঠে কীর্তনেরও ধ্বনি, অন্য বাদদাদিরও ধ্বনি কিছুই না শুনি। তো বলছে পুরো ত্রিভুবন যেন এই কীর্তনের ধ্বনিতে পুরো ভরে যাচ্ছে, আর কিছু আওয়াজ যেন শোনা যাচ্ছে না। সাত ঠাঁই বুলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলে হস্ত যুগ তুলি। এখানে বলছে the Lord Chaitanya Mahaprabhu wandered through all seven groups chanting the holy name Hori Hori, raising his arms he shouted all glories to Lord Jagannath. এখানে বলছে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা। এখানে বলছে যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রত্যেকটা প্রত্যেকটা যে দল আছে না, প্রত্যেকটা সাতটা গ্রুপে কিন্তু তিনি কীর্তন করছেন, প্রত্যেকটা সাতটা গ্রুপে তিনি কীর্তন করছেন নৃত্য করছেন, আর হরি হরি হাত তুলে কি বলছেন, হরি 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 এরকম বলছেন। আর তিনি বলছেন জগন্নাথের জয় হোক, জগন্নাথ জি কি জয় হোক, এরকম ভাবে বলছেন। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে সাত ঠাঁহি করিল বিলাস। আরেকটা অদ্ভুত জিনিস তিনি দেখালেন, সেটা হচ্ছে যে সেটা কিন্তু সবাই বুঝতে পারেনি, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বুঝতে পেরেছেন, আরো কিছু পার্ষদ বুঝতে পেরেছেন। বলছে মহাপ্রভু তার যে যৌগিক শক্তি তার দ্বারা তিনি একই সঙ্গে সমস্ত দলে, সাতটা দলেতেই কিন্তু তিনি কীর্তন করছেন নৃত্য করছেন। সবাই ভাবছে যে মহাপ্রভু আমার সঙ্গে আমাদের সঙ্গে নৃত্য করছেন কীর্তন করছেন, কিন্তু মহাপ্রভু আসলে তো মহাপ্রভু সবার সঙ্গেই নৃত্য কীর্তন করছেন, সেটা কিন্তু সবাই বুঝে না। তো এবারে সেটা আমার পরের শ্লোকে দেখি, সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠাঁই নাহি যান আমার আমারে দয়ায়। বলছে সবাই বলে যে মহাপ্রভু আমাদের দলে আছে, অন্যদেরকে কৃপা করছেন না, আমাদেরকে দয়া করতে এসেছেন। তো এইভাবে বলছে, কিন্তু মহাপ্রভু কিন্তু সব দলে আছেন। কেহ লক্ষিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। কেউ বুঝতে পারে না যে প্রভুর মহাপ্রভুর অচিন্ত শক্তি কত বড় অচিন্ত শক্তি, শুধুমাত্র অন্তরঙ্গ ভক্ত যারা তারাই জানে তাদের শুদ্ধ ভক্তি দ্বারা যে মহাপ্রভু কিন্তু সাতটা দলে ভাগ হয়ে পুরো নিত্য কীর্তন করছিলেন। ঠিক আছে, তো আমরা এখানেই আজকের মতো শেষ করলাম। এই তো।